আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত পাঠে আমরা শিখেছিলাম স্ট্রং ট্যাগ, বোল্ড ট্যাগ, লাইন ব্রেক ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ এইসব বিষয় নিয়ে ধারণা নিয়েছিলাম। এই পর্বে আমরা জানব ইটালিক ট্যাগ, স্মল ট্যাগ এবং আন্ডারলাইন ট্যাগ সম্পর্কে ধারণা নেব। তো শুরু করা যাক। প্রথমে আমরা ইটালিক ট্যাগটা বলি। ইটালিক ট্যাগ কীভাবে লেখা হয়? ইটালিক ট্যাগকে আই দ্বারা প্রকাশ করা হয়। এর মাঝে যদি কোনো কিছু লেখা যায়, সাপোজ আমি এখানে লিখছি আই এম ইটালিক ট্যাগ, দেখো আই এম ইটালিক ট্যাগ, এটা লেখার ফলে দেখো ইটালিক অক্ষরে এগুলো দেখাচ্ছে। এখানে স্বাভাবিকভাবে যে লেখাগুলো দেখতে পাচ্ছ একদম সমান সমান লম্বালম্বিভাবে, কিন্তু এটা দেখো হালকা একটু বাঁকা হয়ে আসছে, মানে এটা ইটালিকভাবে দেখাচ্ছে। কারণ তোমরা জানো ইটালিক লেখাগুলো একটু বাঁকা টাইপের হয়। তো এটা হচ্ছে ইটালিক ট্যাগের কাজ। তো এখানে একটা লাইন ব্রেক ট্যাগ নিয়ে নিই। তো এরপরে আমরা শিখব স্মল ট্যাগ। স্মল ট্যাগকে স্মল নামেই ডাকা হয়। তো স্মল ট্যাগের কাজ কি? তার আগে তোমাদেরকে একটা ট্যাগ দেখায়, পি ট্যাগের মধ্যে সাপোজ আমি লিখলাম আই এম প্যারাগ্রাফ ট্যাগ। তো দেখো আই এম প্যারাগ্রাফ ট্যাগের সাইজ কত বড়, কতখানি জায়গা দখল করে রেখেছে। তো এখন স্মল ট্যাগের কাজ কি? স্মল ট্যাগের কাজ, সাপোজ আমি এই লেখাটাই কপি পেস্ট করে দিই স্মল ট্যাগের মাঝে। তো দেখো স্মল ট্যাগের কাজ হচ্ছে লেখাগুলোকে ছোট ছোট, মানে ওর পিক্সেল বা ফন্ট সাইজ একটু ছোট করে দেওয়া। তো স্মল ট্যাগের কাজ হচ্ছে লেখাগুলোকে তুলনামূলকভাবে ছোট করে দেখানো। এটা হচ্ছে স্মল ট্যাগের কাজ। তো এবার আসি আন্ডারলাইন ট্যাগ। এই আন্ডারলাইন ট্যাগ দিয়ে মূলত কোনো টেক্সটের বা কোনো একটা নির্দিষ্ট একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেওয়া যায়। এটা দিয়ে হচ্ছে কোনো কিছু ইঙ্গিত করে, যেমন ধরো আমি একটা জিনিসকে ইঙ্গিত করছি, এখানে সাপোজ আই এম প্যারাগ্রাফ ট্যাগ, এখানে প্যারাগ্রাফটাকে আমি ইঙ্গিত করছি, কিন্তু এখানে দেখো স্পেশালভাবে কিছু দেখাচ্ছে না। যদি এখানে আমি স্পেশালভাবে কিছু দেখাতে চাই, তাহলে একটা আন্ডারলাইন ট্যাগ অথবা অন্য অনেক ধরনের ট্যাগ আছে, তার মধ্যে একটা আন্ডারলাইন ট্যাগ, সেটা আগে দেখি। আন্ডারলাইনটাকে ইউ দ্বারা, সংক্ষেপে ইউ দ্বারা প্রকাশ করা হয়। লিখলাম ফুয়াদ ভাই। তো দেখো আমি যখন লিখলাম, লেখার সাথে সাথে আমার নামের নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে। ঠিক এইভাবে যেমন আমি এখানে প্যারাগ্রাফটাকে নিচে যদি আন্ডারলাইন নিতে চাই, অবশ্যই প্যারাগ্রাফের এই পাশে ওই পাশে একটা আন্ডারলাইন ট্যাগ ইউজ করতে হবে। আমি এখানে একটা ট্যাগ ইউজ করি, দেখো, আর এখান থেকে প্যারাগ্রাফ নামটা কাট করে পেস্ট করে দিই। তো দেখো এখানে প্যারাগ্রাফ ট্যাগের নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে। তো আন্ডারলাইন ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এবং ইটালিক ট্যাগের কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের কাজ হচ্ছে ট্যাগগুলো তোমাদের খাতায় নোট করে রাখা, এবং আরেকটি কাজ সেটা হচ্ছে তোমরা যখন কোড প্র্যাকটিস করবা, তখন প্র্যাকটিস করা হয়ে গেলে একটা স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা। আমাদের ফেসবুক গ্রুপের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।